আমাদের ৫-এর দাগে কী বলছে, একটি খাতার দাম ৬ টাকা ৫০ পয়সা হলে ১৫টি খাতার দাম কত হবে? একটি খাতার দাম ৬ টাকা ৫০ পয়সা বা ৬,৫০০ টাকা, তাহলে ১৫টি খাতার দাম কি বেশি হবে? তাহলে ১৫ দিয়ে গুণ হবে, ৬,৫০০ ইন্টু ১৫ গুণ করলে হচ্ছে আমাদের ৯৭.৫০ টাকা। তাহলে অর্থাৎ ১৫টি খাতার দাম ৯৭.৫০ টাকা। ৬টা কি বলছে, একটি বাক্সে ১২টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন ২.৮৪ কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ৩৬ কিগ্রা হলে হিসাব করতে গিয়ে বাক্স ওজন। তাহলে এখানে আমার বলা আছে ১২টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেট ওজন ২.৮৪ কিগ্রা। তাহলে দেখে নেওয়া যাক, তাহলে আমাদের এক প্যাকেট চিনির ওজন ২.৮৪ কিগ্রা, তাই ১২ প্যাকেট চিনির ওজন কত হবে? আমাদের ১২ দিয়ে গুণ করতে হবে, গুণ করে পেয়েছি ৩৪.০৮ কিগ্রা। তাহলে আবার আমাদের বলে দেওয়া আছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন ৩৬ কিগ্রা। তাহলে সেখান থেকে আমাদের ১২ প্যাকেট চিনির ওজন বাদ দিলে আমাদের বাক্স ওজন পেয়ে যাবো। তাহলে আমাদের বাক্স প্যাকেটগুলির মোট ওজন থেকে আমাদের ১২ প্যাকেট চিনির ওজন বাদ দেওয়া হয়েছে, বিয়োগ করলে হচ্ছে আমাদের ১.৯২ কিগ্রা। এটা বিয়োগ হচ্ছে কীভাবে? আমাদের ৩৬ যে ৩৪.০৮ এরকম দশমিক পরে আমাদের দুটো শূন্য দরকার নিতে পারি। ৮ ২ দিলে ৬ থাকে ১, ৯ দিলে ১০, ৬ থাকে ১, ৪ এগারো ৫, ১ দিলে ৬, আর হাতে থাকে কিছু নেই যেহেতু, তাহলে আমাদের ৩ ৩ 0 না বসালেও চলবে। তাহলে হলো আমাদের ১.৯২ কিগ্রা। তাহলে আমাদের কি বাক্সের জন্য বের করতে বলেছিল। তারপর বলছে ৭ দাগে এক বস্তা চালের পরিমাণের ০.৭৫ অংশের দাম ১৮০০ টাকা হলে তার ০.১৫ অংশের দাম হিসাব করি। তাহলে আমাদের ০.৭৫ অংশের দাম ১৮০০ হলে ০.১৫ অংশের দাম কমই হবে। দেখো ৭ দাগে কী হচ্ছে, এক বস্তা চালের তার ০.৭৫ অংশের দাম ১৮০০ টাকা, এক অংশের দাম কী হবে? আমাদের বেশি হবে, যেহেতু ভগ্নাংশ দিয়ে ভাগ করলে আমাদের কি বড় পাই, ওই জন্য ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে এখানে, যেহেতু ১০.৭৫ থেকে ১ বড়। তারপর বলেছে ০.১৫ অংশের দাম কত হবে? তাহলে এক অংশের যা দাম হবে ০.১৫ অংশের দাম কম হবে, তাহলে ভগ্নাংশ দিয়ে গুণ করলে ছোটো পাবো। তাহলে আমাদের এটা কাটাকুটি করে এসছে, আমাদের দুটোর উপর দশমিক উঠে গেলে ১৫×৫ = ৭৫, ৫ দিয়ে এটা কাটলে ৫ থেকে ১৫, তারপরে আমাদের হাতে থাকে ৩, ৫ × ৬ = ৩০, একটা শূন্য বলতে শূন্য, তারা গুণ করলে ৩৬০ টাকা। তাহলে এক বস্তা চালের ০.১৫ অংশের দাম পেলাম ৩৬০ টাকা। এটাই বের করতে বলেছিল। ৮ থেকে কী বলছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের ৭/৮ অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি ৩ ছেলেকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। কী বলছে এটা? তাহলে আমরা এক্ষেত্রে এটা সমাধানের জন্য ধরে নেব কি, ধরি মোট জমি ১ অংশ, কেন আমাদের অংশ ধরে নিলাম ১ অংশ মোট জমি, তো অর্ধেক জমি কী হবে? ১/২ অংশ। ভাইকে দিয়েছে কত? ৭/৮ অংশ। তাহলে এটা আমরা একক লিখব না, এটা অংশ। তাহলে ১/২ ইন্টু ৭/৮ অংশ, ১/২ এর অর্ধেক জমির ৭/৮ অংশ নিতে বলেছে। তাহলে গুণ করলে হচ্ছে ৭ × ৭ আর ৮ × ২ = ১৬, ৭/১৬ অংশ। তাহলে আমাদের ভাইকে দেওয়ার পরে আমার বাকি জমি কত আছে? মোট ১ অংশ ছিল, সেখান থেকে ১ - ৭/১৬, লসাগু করলে ১৬, ১৬ × ১ = ১৬, আর উপরে ৭, তাহলে ৯/১৬ অংশ। এবার এই জমি কি ৩ ছেলেকে সমানভাবে ভাগ করে, তাহলে ৩ ছেলে প্রত্যেকে জমি পাবে কত? তাহলে ৯/১৬কে ৩ দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাজিতক ৩, তাহলে ৩ কিছু নেই মিলে ১, পরের লাইন গুণ হিসেবে ১/৩ হয়ে যাবে, কাটাকুটি করলে ৩ × ৩ = ৯, তাই ৩/১৬ অংশ। তাহলে ৩ ছেলে প্রত্যেকে
3/16 অংশ করে জমি পাবে।